আসসালামু আলাইকুম। শেখ হাসিনা পতনের ১ বছর পরে এসে বাংলাদেশে পরিবর্তন আসলে কতটুকু হয়েছে? স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার ১ বছর পরে এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তারা গর্ত থেকে মাথা বের করার চেষ্টা করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন রাষ্ট্র থেকে চাপ দেওয়ার চেষ্টা করছে। ভারত থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে সামনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে যাতে অংশগ্রহণমূলক নির্বাচন হয়। অপরদিকে হিউম্যান রাইটস ওয়াচ সহ ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা আওয়ামী লীগের উপর যে মানে গ্রেপ্তার, হয়রানি এইসব হচ্ছে সেগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছে। আজকের আলোচনা আসলে ওই বিষয় নিয়ে না। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গণহারে জামিন পাচ্ছে ফেসিবাদের দোসররা। এই যে গণহারে তারা জামিন পাচ্ছে, এর পেছনে আসলে দায়ী কারা? অন্তর্বর্তীকালীন সরকার আবু সাইদ, মুগ্ধ, অসীম সহ প্রায় ২,০০০ মানুষের লাশের উপর দাঁড়িয়ে, এত রক্তের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় এসেছে, ক্ষমতা গ্রহণ করেছে এবং ক্ষমতায় আসার পরে তারা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল এই সরকারকে বসিয়েছে ছাত্ররা। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এই আওয়ামী লীগের দোসরদের বিভিন্নভাবে ছাড় দেওয়া হচ্ছে এবং বড় বড় রাজনৈতিক দলের পক্ষ থেকেও এই ছাড়টা সম্মতি দেওয়া হচ্ছে। আচ্ছা, একটু পড়ছি নিউজটা। আচ্ছা, দৈনিক আমার দেশ থেকে পড়ছি। সেখানে বলছে গণহারে জামিন পাচ্ছে ফ্যাসিবাদের দোসররা। জুলাই বিপ্লবে স্বৈরার শাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বহু নেতাকে আইনের আওতায় আনে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে দলটির মন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছে। কিন্তু যে গতিতে ধরা হচ্ছে ঠিক একই গতিতে তাদের দেওয়া হচ্ছে জামিন। পুলিশ বলছে আওয়ামী আসামিরা যদি এভাবে জামিন পেতেই থাকে তাহলে আগামী নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ২০২৪ সালের ১০ আগস্ট থেকে চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত ৪৩,৩০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ, কেন্দ্রীয় ও জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী। মূলত ৪টি কারণে গ্রেপ্তার করা হয়। সেগুলো হচ্ছে জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর হামলা মামলা, বিপ্লবের পর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঝটিকা মিছিল করে লিফলেট বিতরণ এবং পুরনো মামলা। ঠিক একই সময়ে ৩১,২৭২ জন জামিন নিয়েছে। জামিনের কারণ হিসাবে দেখানো হয়েছে অসুস্থ, বয়স্ক, দলীয় পদ না থাকা। মানে এখানে গ্রেপ্তার হয়েছে ৪৩,০০০, এর মধ্যে মানে জামিন পেয়েছে ৩১,০০০। জামিনের বিষয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য উপস্থাপন করতে পারছে না পুলিশ। এছাড়া সুবিধাবাদী আইনজীবী অর্থ নিয়ে আসামিদের জামিনে সহযোগিতা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পরিসংখ্যানে জানা গেছে গত ১ বছরে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বিভিন্ন মামলায় ২,৮১২ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আদালতে জামিন পেয়েছে ২,২১২ জন। মানে ২,৮০০ জন গ্রেপ্তার হওয়ার পরে ২,২০০ জন মানে ২২০০ জন এখানে জামিন পেয়েছে। ঢাকা রেঞ্জে ১ বছরে গ্রেপ্তার হয়েছে ৬,৯২৩ জন আর জামিন পেয়েছে ৪,৬১২ জন। রাজশাহী রেঞ্জে গ্রেপ্তার হয়েছে ৪,৯৩৩ জন আর জামিন পেয়েছে ৩,৯৯৮ জন। খুলনা রেঞ্জে ১ বছরে গ্রেপ্তার হয়েছে ৫,৯০১ জন আর জামিন পেয়েছে ৪,৬১২ জন। বরিশাল রেঞ্জে গ্রেপ্তার হয়েছে ১,৫১২ জন আর জামিন পেয়েছে ১,৪৩৩ জন। রংপুর রেঞ্জে গ্রেপ্তার হয়েছে ৩,৫৯১ জন এবং জামিন পেয়েছে ২,৪১৪ জন। সিলেট রেঞ্জে ১ বছরে গ্রেপ্তার হয়েছে ১,২৯৮ জন, এর মধ্যে জামিন পেয়েছে ৯৮০ জন। পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে যারা গ্রেপ্তার হয়েছে তাদের অনেকেই ফৌজদারি মামলার আসামি। অনেকের বিরুদ্ধে জুলাই বিপ্লবে হত্যা, গুলিছোড়া, হামলা, পুলিশের সঙ্গে মিলে আন্দোলনকারীদের উপর হামলা মামলা রয়েছে। এসব মামলা খুবই গুরুতর। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। এরাই মূলত গত ১৫ বছর বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তারা এভাবে জামিনে মুক্ত হলে সমাজে অস্থিতিশীলতা তৈরি হতে পারে, বেড়ে যাবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, রাষ্ট্রবিরোধী তৎপরতা। আচ্ছা, বিশাল নিউজ, এটা আর পড়লাম না। এখন এই যে বিষয়টা, মানে যে পরিমাণে গ্রেপ্তার হচ্ছে অধিকাংশই জামিন হয়ে যাচ্ছে এবং জামিন হওয়ার বিভিন্ন কারণ আছে। এর মধ্যে
সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ অনেক রাজনৈতিক দলের আইনজীবীদের সাথে মিলে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। অপরদিকে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তাদের যে পরিমাণে গ্রেপ্তার করা হচ্ছেই মামলা বাণিজ্যের উদ্দেশ্যে। মানে একজনের নামে মামলা দিয়ে দিচ্ছে এবং মামলার মেরিট এত দুর্বল যে তাকে আদালত জামিন দিতে বাধ্য হচ্ছে। এবং সরকারে বসে থাকা আওয়ামী লীগের যে দোসররা তারা বিভিন্নভাবে এই মামলাগুলো করছে এবং মামলাগুলো করছে খুবই মানে নিম্নমানের মামলা। এই মামলায় তাদেরকে ধরে রাখা সম্ভব নয়। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি বিএনপির প্রায় 1.5 লাখ নেতাকর্মীর নামে মামলা ছিল, তাদেরকে নেওয়া হতো, বের করা হতো। তারপরেও সর্বশেষ 50,000-এর অধিক মানুষ জেলখানায় ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে 2,000 যদি মামলা হচ্ছে বা গ্রেপ্তার করা হচ্ছে, তার মধ্যে 1900 জনের জামিন হয়ে যাচ্ছে। তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগ এত বড় একটা দল, 2 কোটি তাদের সমর্থক, এই 2 কোটি সমর্থককে যদি আপনারা মানে এইভাবে গ্রেপ্তার করবেন আর বের করে দিবেন, এরাই ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠুভাবে করতে দিবে না। এবং ভবিষ্যৎ বাংলাদেশে যদি নির্বাচন করতে চায়, এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে দমন করতে হবে। এই জন্য একটা স্বৈরাচারী সরকার দরকার। এটা যদিও আমার বলা ঠিক না, তারপরে বলছি একটা স্বৈরাচারী সরকার দরকার। স্বৈরাচারকে জাত করতে হলে একটা স্বৈরাচারী সরকারই দরকার। এই রকম সুশীল মার্কা সরকার, ইউনুসের মতো একটা এনজিওগ্রাম সরকার দিয়ে কখনোই আওয়ামী লীগকে দমন করা যাবে না। আওয়ামী লীগ সেই পুরনো আমল থেকে লগি বৈঠার সেই আওয়ামী লীগকে আমরা চিনি। এরা বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। বাংলাদেশের বিপ্লবীদের কপালে দুঃখ আছে যদি এই মামলা বাণিজ্য এবং এই আওয়ামী লীগের যে পরিমাণ জামিন হচ্ছে, সেই জামিন যদি ঠেকাতে না পারে, বিপ্লবীদের কপালে দুঃখ আছে। ভবিষ্যতে আওয়ামী লীগ ফেরত এলে এই আবু সাইদ, মুগ্ধ, অসীমের পরিবার সহ সারা বাংলাদেশের যেসব বিপ্লবী আছে প্রত্যেককেই ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই দায় কি বিএনপি নেবে? বিএনপি বড় দল, তাদের কিছুই হবে না, কোটি কোটি টাকা আছে তাদের। জামাত বড় দল, তাদের কিছুই হবে না। কিন্তু যারা বিপ্লবী আছে প্রত্যেক বিপ্লবীকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তারা পালিয়ে বিদেশে আশ্রয় নিবে, সেই আশ্রয় নেওয়ার জায়গা নেই। আওয়ামী লীগ তাও ভারতে গিয়ে পালিয়ে আছে। বিএনপি লন্ডন, আমেরিকা, কানাডা বিভিন্ন দেশে বিএনপির নেতারা পালিয়েছিল। কিন্তু এই বিপ্লবীরা কোথায় পালাবে? এদের পালানোর জায়গা নাই। এই জন্য ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনোভাবেই এই বিষয়টিকে ছাড় দেওয়া চলবে না। প্রয়োজন হলে আবার আন্দোলন করতে হবে। ইউনূস সরকারকে বাধ্য করতে হবে এই আওয়ামী ফ্যাসিবাদী পান্ডাদের এই জামিন দেওয়া থেকে বিরত রাখা, এবং বিএনপি এবং জামাতের যেসব আইনজীবীরা তাদের কাছ থেকে টাকা খেয়ে বিভিন্নভাবে জামিন করিয়ে দিচ্ছে, এটা তাদের জন্যই হিতে বিপরীত হবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।